এই কথাটা আমরা শুনেছি বা আমরা পড়েছি ও জেনেছি। আমি প্রথমে কৈলাসকানপুর হরিদাস সরণী মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষিকা মঞ্জু শাহ ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো এবং বিভাগীয় অধ্যাপক এবং ভারপ্রাপ্ত অধ্যাপক নবব্রত ভাদুরী স্যারকেও আমি ধন্যবাদ জানাবো যে কলেজে এমন সুন্দর একটি কর্মশালার আয়োজনের জন্য। সেই সঙ্গে অন্যান্য যে বিভাগীয় শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, সবাইকে আমার যথাযোগ্য সম্মান। সেই সঙ্গে যে ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো, সবাইকে আমার তোমাদের অনেক অনেক শুভেচ্ছা যে এমন একটি কর্মশালা কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যেখানে তোমরা হাতে কলমে শিখবে এবং এমন একটা বিষয় শিখবে যেখানে যে বিষয়টা তোমরা পরবর্তীকালে একটা কর্মক্ষেত্র হিসেবে নিজেদেরকে পছন্দের জায়গা হিসেবে নিতে পারবে। আমার যে জার্নি বা আমার যে বেড়ে ওঠা, সেই জায়গায় আমি বিএড পাস করার পর যখন দেখলাম যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি, আমার ইচ্ছে ছিল স্কুল সার্ভিস বা সেই দিকে এগোনো, কিন্তু তখন কোথাও গিয়ে মনে হয়েছে আমার যে স্যারের কথায় যে আমি একটু ভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করে দেখি। সেই অনুসারে এই মুদ্রণ বা প্রকাশনা সংস্থা নিয়ে পড়াশোনা করা এবং সেখান থেকে আমি একটা সাধারণ একটা পাবলিকেশনে যুক্ত হই। সেখান থেকে আমি সরস্বতী প্রেসে মূলত টেক্সট বুক আমরা যেটা প্রাইমারি স্কুলের টেক্সট বুক কিংবা হাই স্কুলের টেক্সট বুক যে আমরা দেখি, সেই টেক্সট বুকের এডিটোরিয়াল কাজগুলো যেমন গ্রুপ রিডিং, সেই কাজগুলো করতে করতে সেখান থেকে আমি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ রিডিংয়ের কাজ বা প্রশ্নপত্রের যে স্কুটিনি বা প্রশ্নপত্র এডিটোরিয়াল যে কাজগুলো হয় সেগুলো আমি দায়িত্ব পাই অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হিসাবে। সেই অনুসারে আমার এই কর্মজীবন এভাবেই এগোনো। সেই সূত্রে আমি এইভাবে এগিয়েছি এবং একটা যে কর্মজগৎ হিসাবে এটাকে বেছে নিয়েছি, সেটা এখনকার দিনে দাঁড়িয়ে একটা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ বলা যায়।